আমি প্রথম দিন ওরে বাম হাতে কেন থাপ্পড় দিয়েছি জানেন? বুঝাইলাম আমি পারি, এবং আমি বাম হাতে কেন দিছি, আমি বাম হাতে ওয়াশরুম ইউজ করি, ডান হাতে খাবার খাই। যতবার ওয়াশরুম ইউজ করবো ততবার ওর কথা মনে বোঝে না ওরে একটা থাপ্পড় দিছি। প্রায় ওরা 20-25 জন ছিল, ওরা আমাকে হত্যা করতে চাইছিল, ওদের প্ল্যান ছিল। আপনি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করবেন ওদের যে ইতিপূর্বে যেই কর্মকাণ্ড, ওদের দলের 4-5 জনের বেশি লোক নাই, তাহলে গতকালকে এত লোক কই থেকে আসলো? এবং তার আগের দিন আমার হত্যার হুমকিও দিছে, যেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলছি যে আমাকে তারা হত্যা করতে চায়। আমি বলেছি প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো, তবু আমি আমার লড়াই ছেড়ে নামবো না। আচ্ছা, ওখানে ফাজানের সাথে মেয়ে ছিল 3 জন দেখেছি, 3 জন দেখেছি। অনেক সব মিলে 25-26 জন চলে যাওয়ার পরে 5ই আগস্টে যতটুকু আনন্দ পেয়েছিলাম তার থেকে বেশি আনন্দ পেয়েছি। কারণ কি 2 বছরে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর ফাঁসি হয় নাই, কোনো বিচার হয় নাই। সেই জায়গা থেকে স্বৈরাচারের যে দোষর যারা আছে তাদেরকে গ্রেফতার করাইতে পারছি, সেজন্য আমি খুশি। উকিলের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, সে যদি লীগপন্থী হয় তাহলে তার বিচার ইনশাল্লাহ জুলাই জনতা করবে। শান্তা ফারজানার পক্ষে যে দাঁড়াবে তারে ধরে আবার পিটাবো, জান, এটা আমাদের পক্ষ থেকে আবার ওয়াদা। আরেকটার জন্য এটা সম্ভব হয়েছে, নাহলে ওরা তো আগে হইতো না, সরকার করতো না। জুলাইকে নিয়ে কটাক্ষ না, ওরা তো 6 মাস যাবত কটাক্ষ করছে, সরকার কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং 1 জুলাইয়ে আপনি দেখেন, 1 জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি করছে, কত বড় এবং আমি তার ধারাবাহিকতায় 3 তারিখ শাহবাগ থানায় মামলা করছি, মামলা নিয়ে আমলে নেয় নাই। তারপরে আমি 21 তারিখে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করছি এদের নামে, যাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। প্রধানমন্ত্রী বলে নাকি যারও সন্তান নাহিদ ভাইদেরকে বিভিন্ন রকম গালাগালি করে। তো সেই জায়গা থেকে সরকার আসলেই মানে কিছু কিছু জায়গা, এবং তারা যে এতটা উদাসীন, আসলে যেই মন্ত্রণালয়ের দায়িত্ব যেই সরকারে থাকা উচিত বা যার থাকা উচিত, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে না, যার জন্য এটা হচ্ছে। আর একটা ব্যাপারে ধন্যবাদ দিই কালকের ঘটনার জন্য শুধুমাত্র জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীকে। একদিনই আমি ওনাকে ধন্যবাদ দেওয়ার যেহেতু সুযোগ পাইলাম, এর আগে আমি দিই নাই। আমি ওনার সমালোচনা করছি, আগামীতেও করব। তো গতকালকে উনি ইনশাল্লাহ আমার খবর নিচ্ছে, শাহবাগ থানায় কথা বলছে, আমাদের সদস্যদের সাথে কথা বলছে, এবং উনি দ্রুত এটার ব্যবস্থা নিচ্ছে। তো ওনাকে আবার ধন্যবাদ রাষ্ট্র সংলাপ ফোরাম SDF এর পক্ষ থেকে। আমার কথা হচ্ছে, আমরা বেঁচে থাকতে 2 বছর ইন্টারিম সরকার চলে গেল, 2 বছরের মধ্যে ইন্টারিম সরকার, বর্তমান নির্বাচনী সরকার আসলো, তারা এখন পর্যন্ত একটা শহীদদের হত্যার বিচার করে নাই, করতে পারছে না। সেই জায়গায় যদি আমরা শহীদ পরিবাররা, জুলাই যোদ্ধারা, বিপ্লবীরা বেঁচে থেকে যারা বিপ্লবকে, জুলাই গণঅভ্যুত্থানকে, শহীদদেরকে কটাক্ষ করবে, তাদেরকে যদি প্রতিহত না করি, তাহলে তো আমার মায়েরা শান্তি পাবে না। তো আমি তাদেরকে প্রতিহত এই জন্যই করছি যে আমাদের যে শহীদ মায়েরা আছে তারা যেন বুঝতে পারে যে না, আমার ছেলেকে নিয়ে যে মিথ্যা অপবাদ দিছিল, সেটার প্রতিদান হিসেবে বাংলাদেশের ছাত্র জনতা ওদেরকে জেলখানায় নিক্ষেপ করছে, ওদেরকে শাস্তি দিচ্ছে। এবং এটাই আমার সবচেয়ে বড় খুশি। হয়তো ওরা আমাকে 8টা মারছে, আমি 4টা হলেও মারছি, বাট আমার গায়ে যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত মারছি। কিন্তু ওরা তো কাপুরুষ, পিছন থেকে মারছে। বীর পুরুষ যুদ্ধে তো সামনে এসে মারতো, পিছন থেকে মারে আমাকে অজ্ঞান করে ফেলছে, পরে লাঠি সুটাতে পিটাইছে। কিন্তু যদি দেখছেন তো ভিডিওতে যে আমি যখন একদম অ্যাক্টিভ ছিলাম, একদম আমি একাই প্রতিহত করার চেষ্টা করছি। তো সর্বোপরি আমরা জান দিব, জুলাই দিব না। জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের অস্তিত্ব, জুলাই নিয়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণ হবে। আর নতুন করে যদি নব্য ফেসিস্ট হইতে চায়, এটা আমরা কি ইনশাল্লাহ হইতে দিব? হইতে দিব না।